হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। কি দেখে বুঝতেই পেরেছেন, এটা কিন্তু মটন। আজকে মটনের রেসিপি নিয়ে চলে এলাম, মানে একদম খাসির মাংস। এই দেখুন, খাসির মাংসটা দিদি কিন্তু পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবে। তার জন্য এখানে নুন, হলুদ, টক দই আর আদা, রসুন, লঙ্কা বাটা এইটা সমস্ত কিছু দিয়ে আর একটুখানি লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে দিদি কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে। আপনারা যতক্ষণ সময় ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিতে পারবেন ততই কিন্তু মাংসটা সফট হবে। আর খাসির মাংস বলে কথা, একটু সফট না হলে খাসির মাংস খেতে কিন্তু ভালো হয় না। তাই আমাদের হাতে সেদিনকে খুব একটা টাইম ছিল না, তাই দিদি কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেনি। কিন্তু আপনারা বেশ ২ ঘন্টা মতো বা ১ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিলে সেটা কিন্তু খুব ভালো হয় খাসির মাংসের পক্ষে। এই দেখুন, দিদি এদিকে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো ভাজা বসিয়ে দিয়েছে। আমি ভিডিওটা পুরো ধাপে ধাপে মানে তুলতে পারিনি, যেটুকু তুলেছি সেটুকুই আপনাদের সামনে একটুখানি শেয়ার করলাম। এই দেখুন, প্রথমে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়েছিল। মাংসটা দিয়ে আর একটুখানি লঙ্কার গুঁড়ো লাগবে, তাই জন্য লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে, গরম মশলা এইগুলো, সরি গরম মশলা না, ধনে জিরের গুঁড়ো, গরম মশলা তো শেষে দেয়। তো এইগুলো দিয়ে দিদি কিন্তু ভালো করে কড়াইতেই কষাতে লাগছিল। অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হয়েছে। এই দেখুন, অনেকক্ষণ ধরে কষাতে কষাতে শেষমেশ কালারটা কিন্তু এই এসে দাঁড়িয়েছে, একদম লাল লাল টকটকে ঝোল। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখতে পারেন। এই দেখুন, আমাদের কিন্তু রবিবারের খাসির মাংস রেডি।